নমস্কার, ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, গাজরের রসমলাই তৈরি করছি। প্রথমে গাজর আমি গ্রেট করে নিলাম। দেখুন, আমাদের বিষ্ণু সব গাজরগুলো কুড়িয়ে দিল। এই গাজর দিয়ে একটি খাবার বানাবো। মিল্ক অ্যাড করে করে সব গাজরগুলোকে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। দেখুন, কড়াই গরম হয়ে গেছে। পেস্টগুলো ঢেলে দিলাম, অল্প মিল্ক অ্যাড করে দিলাম। এইবার আমি একটি ডো বানিয়ে নেব। গাজর খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এতে আছে বেটা ক্যারোটিন, লিভারে গিয়ে ভিটামিন এতে বদলে যায়, পরে চোখের রেটিনায় গিয়ে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। খুব ভালোভাবে বানাতে হবে এই ডোটিকে। এতে আমি মিল্ক পাউডার অ্যাড করলাম, 2 কাপ দিয়েছি মিল্ক। আর অল্প সুজি অ্যাড করব। সুজির মাত্রা বেশি দেবেন না, অল্প দেব। আমি 1 কাপ সুজি দিয়েছি। প্রায় গাজর আমার 800 গ্রাম ছিল। ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি দিলে গাজরের যে জলীয় অংশ থাকে সেইগুলো টেনে নেয় এবং ডো তৈরি করতে সাহায্য করে। বড় এলাচ নিয়েছি। এলাচগুলো থেতে বীজগুলো বের করে নেব এবং এই যে ডোটি আমি তৈরি করছি তার সাথে মিক্সড করে দেব। খুব ভালো করে মিক্সড করে ডো বানাতে হবে। আবার গাজরে আছে ফ্যালকারিনল এবং ফ্যালকারিনডিওল, যা আমাদের শরীরের অ্যান্টি ক্যান্সার উপাদানগুলিকে রিফিল করে, তাই ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে। দেখুন বন্ধুরা, ডোটি তৈরি হয়ে এসছে। জল ভাব একবারে শুকিয়ে গেছে। এখন একটি পাত্রে ঘি লাগিয়ে এই ডোটিকে ঢেলে দেব এবং ফ্যানের তলায় ঠান্ডা হতে দিয়ে দেব। গাজর অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে, স্কিন ভালো রাখে। আমরা এই গাজরের রস দিয়ে ফেসিয়াল করতে পারি। এইদিকে দেখুন, ছোটো এলাচ নিয়েছি, থেতে বীজগুলো বের করে নিব। আর একটি পাত্রে প্রায় আমি 1.5 লিটার দুধ দিয়েছি। সেই মিল্কে আমি এলাচগুলো থেতে দিয়ে দিলাম, তাতে চিনি মিক্সড করলাম। চিনি আর এলাচ আর কিছু গাজরের পেস্ট রেখেছিলাম, সেই পেস্ট অল্প দিয়ে দিলাম, তাতে কালার সুন্দর হয় এবং আমাদের একটু ঘনও হয়। এইদিকে ঠান্ডা হয়ে গেছে গাজরের ডোটি। আমি ভালো করে একটু মেখে নিচ্ছি এবং লেচি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। কেটে আমি ছোটো ছোটো বল তৈরি করে নেব। গাজর লিভার থেকে চর্বি সরাতেও সাহায্য করে, আর হৃৎপিণ্ডের রোগের ঝুঁকিকেও কমায়, দৃষ্টিশক্তি বাড়ায়। তাহলে খুব উপকারী আমাদের এই গাজর। না না না, হাত দিবে না। এটা আমি রসমালাই, গাজরের রসমালাই বানাচ্ছি। হ্যাঁ, এত ছোট করলে আচ্ছা, তাহলে আমাকে রসমালাই তো এরকম হয় না, এই যেমন চাপটা চাপটা সিলিন্ডার শেপে। হ্যাঁ, সিলিন্ডার শেপ হয় তো, মানে গোল টাইপের বানাচ্ছি। বাহ, তাহলে কি আমার কালকে পছন্দ? গাজর খেলে চোখ ভালো থাকে। তোমার চোখ একটু খারাপের দিকে, তাই দেখো গাজর খাওয়ার পরে চোখ খারাপ। ও, তুমি গাজর খেতে? দেখুন, নির্মাল্য বলছে আমি তো অনেক গাজর খেতাম, তবুও আমার চোখ খারাপ হচ্ছে। নির্মাল্যও কি সুন্দর গোল করে বানিয়ে নিচ্ছে। ও আমার কাছে থেকে থেকে সব শিখে যাচ্ছে। দেখুন বন্ধুরা, নির্মাণে 103 ডিগ্রি জ্বর ছিল, তার জন্য ওর জন্য এই খাবারটি আমি বানাচ্ছি। নির্মাল্য কিন্তু আমি যখন রান্না করি
ও যদি ঘরে থাকে তাহলে আমার কাছে চলে আসবে। দেখুন মিল্ক কতটা ঘন হয়ে এসেছে, এই যে বর্ডার এরিয়া তার থেকে কতটা মিল্ক কমে গেছে। তো আমার এই ঘন অবস্থাতেই আমার এই বলগুলো দিয়ে দেব, কিন্তু তার আগে এই যে গাজরের বল করলাম সেগুলো একটু স্টিম করে নেব। তো একটি পাত্রে জল দিয়ে একটা জালির উপরে দিয়ে ঢাকা দিয়ে দেব এবং মিনিট 5 দিলেই হয়ে যাবে। স্টিম হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে এই মিল্কে আমি ঢেলে দেব। অল্প একটু স্যাফরন অ্যাড করলাম, স্যাফরন না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। কি সুন্দর হয়েছে, ছবিতে অত ভালো আসেনি যতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন গাজরের বলগুলো দিয়ে দিলাম, আর অ্যালমন্ড কুচিয়ে রেখেছিলাম, অ্যালমন্ড বাদাম দিলাম। আপনারা কাজু বাদাম, পেস্তা, কিশমিশ সব কিছু দিতে পারেন। অল্প একটু এলাচের পাউডারও আমি এতে মিক্সড করে নিলাম। দেখুন ফুলে উঠেছে এবং কত বড় বড় হয়ে এসছে। এইবার এটি তৈরি হয়ে গেছে। যখন ভেসে উঠবে তখন জানবেন যে আমার এই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে। এই দেখুন কত বড় সাইজ হয়ে গেল, খুব ভালো লাগছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছিল। শিলিগুড়ি থেকে গোবিন্দ স্যারকে ধন্যবাদ জানাই। মিষ্টি আলুর যে রেসিপি আমি করে দেখিয়েছিলাম, উনি দেখে শিলিগুড়ি থেকে দেখেছেন বলে জানিয়েছিলেন। তো এইভাবে আপনারা আমাকে এই কমেন্টে লিখে জানাবেন কোথা থেকে দেখছেন। এরকম কি সুন্দর হয়েছে, দেখ 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 দেখ, এই দেখ কত কাশি ঠান্ডা। এরকম খাবি তুমি? বাহ কিউই খাতে বাহ তাজ, বাহ 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 বাহ। কি এটা? নির্মলা খা। কিউই? একটা বাইট নাও। তুমি খাও।